বৌদি ভাই, ওই তো ও তোমরা কথা বলছো, আমি পরে আসবো। না না, পরে আসবে কেন? এসো না, এসো, আমাদের কথা শেষ হয়ে গেছে। এই তো তোমার নতুন এখন ইনস্টিটিউটে বেরোবে। সে কি গো? আরে আমাদের তো নেমন্তন্ন করতে যাওয়ার কথা, তুমি তো ছুটি নেবে বলেছিলে। তোমার নতুনদার 14 ফেব্রুয়ারি প্রোগ্রাম আছে, ভ্যালেন্টাইন্স ডের থিম। আরে তোমার নতুনদার সেই একজন অ্যাডমায়ারার আছেন না, তিনি এই পুরোটা অ্যারেঞ্জ করেছেন। তো সেই জন্য তোমার নতুনদা এখন আমাদের সময় দিতে পারবেন না গো, ওনাকে রিহার্সালে যেতে হবে। বাবা নতুনদা, তোমার সেই অ্যাডমায়ারার তোমাকে বললো আর অমনি তুমি আমাদেরকে ছেড়ে তার ডাকে সাড়া দিয়ে রিহার্সাল করতে চলে যাচ্ছ। বাহ, খুব ভালো তো। কুচি, এতটা হাসির ব্যাপার নয় কিন্তু বিষয়টা। কমলিনী যেভাবে প্রেজেন্ট করলো বিষয়টা সেটা নয়। আমি যে জায়গায় চাকরিটা করতে যাই, দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। আমি একটা ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করি, আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি। কিছু লোক আমার মুখ চেয়ে বসে থাকে সেখানে। যেখানে আমি যাচ্ছি তার কিছু নিয়ম নীতি আছে, সেটা আমায় পালন করতে হয়। আমি ইনস্টিটিউটে রিহার্সাল করতে যাই না, দ্যাট ইজ নট মাই জব। কিন্তু দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য ডেকোরাম, কারণ সেটা সার্বিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি অলরেডি বেশ কিছু ছুটি নিয়ে নিয়েছি। আমাদের কিছু লিমিটেশন থাকে ছুটি নেবার। এরপরে মিটির বিয়ে আছে, আমাকে সেই সময় ছুটি নিতে হবে। আমি তোমাকে এখনই বলে দিচ্ছি, তোমার ছুটি নেওয়ার দরকার নেই। আমরা ঠিক সামলে নেব সব। ও দিদি ভাই, অয়নদা থাকবে তো? থাকবে না মানে? সে তো লাফাচ্ছে গো, ওরে বাবা কাল থেকে এসে পড়লো বলে। তো নতুনদা, ঠিক আছে যাও, তুমি তোমার মতো ইনস্টিটিউট করো, তাহলে কি আর বলি। আচ্ছা, এরকম কি হয়েছে আগে কখনো? কেন, অনেক কিছুই তো আগে হয়নি, এখন হচ্ছে। এখন হচ্ছে যখন হোক না। তোমার কাজের ক্ষতি করে আমার মেয়ের বিয়েতে আসতে হবে না। হোয়াট? তোমার মেয়ের বিয়ে? শুধু তোমার মেয়ের বিয়ে? হ্যাঁ, আমার মেয়ের বিয়ে। যতই তুমি ওকে তোমার মেয়ের মতো দেখো, সত্যি কথা এটাই যে ও তোমার মেয়ে নয়, ও আমার মেয়ে। আর মেয়ে যখন আমার, তখন দায়িত্ব তো আমাকে নিতেই হবে। আমি চাই না যে তুমি তোমার চাকরির ক্ষেত্রে কোনো ক্ষতি করে আমার মেয়ের দায়িত্ব পালন করো। আর যখন তুমি আসতে পারছো না, সেটাও তো আমাকে মেনে নিতেই হবে। মানে ও যদি তোমার মেয়ে হতো, তাহলে নিশ্চয়ই তুমি আজ যেতে। এখন এটাও শুনতে হলো যে এটি শুধু তোমার মেয়ে। কমলিনী, আমার নিজের মেয়েও যদি হতো, আমি জোর দিয়ে বলতাম যে আমি যেতে পারছি না। তোমার আমার মেয়ে যদি হতো, তাহলে তুমিও কিন্তু নিশ্চিতভাবে বুঝতে যে আমি কেন যেতে পারছি না। কিন্তু তোমার এখন সাইকোলজি কাজ করছে যে যেহেতু মিটি শুধু তোমার মেয়ে, আমি ইচ্ছে করে যেতে পারছি না। প্রত্যেকটা মুহূর্তে তোমার মনে হচ্ছে যে তোমার মেয়ে বলে আমি তাকে আলাদা করে রেখেছি। এতগুলো বছর পর এখন এগুলো শুনতে হচ্ছে। এর থেকে দুঃখজনক আর কিচ্ছু নেই। এখন কি মনে হচ্ছে জানো তো, এত বছর ধরে আমাদের এই যে একটা সম্পর্ক গড়ে উঠেছে, শুধুই কথার কথা, এই সম্পর্ক কোনোদিন দানা বাঁধেনি, কোনোদিন। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, কি তোমরা তো সিরিয়াস কথা বলছো কেন? চাপ বাবা, তোমাদের মুখে এরকম সিরিয়াস কথা শুনতে আমার একদম ভালো লাগে না, আর আমি কোনোদিনও শুনিও নি। ও নতুনদা, দেখো বৌদি ভাই খুব এক্সপেক্ট করেছিল তো তুমি যাবে, আমিও করেছিলাম খুবই যে তুমি যাবে। ঠিক আছে, খারাপ লাগছে, কি করা যাবে, ম্যানেজ করে নেবো। তোমাকে যখন যেতেই হবে ইনস্টিটিউট, তুমি যাও তাহলে। আমি কিন্তু তোমার বৌদিকে বলেছিলাম যে একটু আমি কোঅর্ডিনেট করে নেবো ফেরার সময়। দরকার হলে আমি পিক আপ করে নেবো। তোমার কোনো কনসিডারেশনের দরকার নেই আমার।
আমি না কাউকে কোনো কনসিডার করি না, আমাকে কনসিডার করা হয়। আমার সেই কনসিডার করার কোনো অধিকারই নেই। তুমি এত বড় কথাটা বললে? কমলিনী, একটা রিকোয়েস্ট ছিল। আমি যে কাজটা করি সেটা তোমাদের কাজের মতো নয়, হয়তো অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইম্পর্টেন্ট। আমার একটা দায়িত্ব আছে। তো যখন আমি কাজে যাব, দয়া করে আমাকে মাথা ঠান্ডা করে কাজে যেতে দিও প্লিজ। আমার আসলে কি মনে হচ্ছে জানো, এই যে তোমার জীবনে মাঝে মাঝে অ্যাডমায়ারাররা আসা যাওয়া করে, তাদের উপর তুমি বোধহয় খুব নির্ভর করে ফেলো। এই যেমন এখন একজন অ্যাডমায়ারার এসেছে তোমার জীবনে, তখন আর তোমার যুক্তিতক্ক দিয়ে অন্যদের কথা মাথায় আসে না। হয়তো এরকম, হয়তো অ্যাডমায়ারারদের ওপর মানুষেরা তো এরকম নির্ভর করে ফেলে। এসব কি বলছো তুমি? এই বৌদি ভাই, কি হচ্ছেটা কি? তুমি কি বলছো নতুন দাকে এসব? আমি বুঝতে পারছি না, কি রাগারাগি থেকে এসব কোথা থেকে কি বলে যাচ্ছ ভগবান, আমি সত্যি বাবা বুঝতে পারছি না। এই নতুন দা, এই তোমাকে বলছি, তুমি বা কি বলো তো? আচ্ছা, তুমি তো ওই মানুষটাকে চেনো ভালো করে, বোঝো তো। তুমি ওভাবে হার্ট করো না বৌদি ভাইকে নতুন দা, তাহলে কিন্তু তুমি বেশি কষ্ট পাবে। আমি সত্যি চিনি কি জানি, বুঝতে পারি না। আমার বোধহয় সেই বোধগুলোই মরে গেছে, জানো তো। না আমার হার্ট করার ক্ষমতা আছে কাউকে, আর না নিজের কষ্টগুলো কাউকে বোঝাবার ক্ষমতা বা অধিকার আছে। আমি আসি। হ্যাঁ রাম, কি হ্যাঁ বৌদি ভাই, এ কি গো, কি হয়েছে তোমাদের? আমি ওকে ভালোবাসি, কিন্তু ওর মনে এখনো সংশয় আছে যে আমি ওকে ভালোবাসি কিনা। এসব সিরিয়াস কথা বলো না তো বৌদি ভাই, কিচ্ছু এমন ব্যাপার নয়। আরে নতুন এরকম ভাবার লোকই নয়। দেখো দিদি ভাই, আমি কিন্তু ভাবতে পারি যে আমি ওর স্ত্রী, আমি বুঝতেও পারি, কিন্তু আমি যেটা বুঝতে পারি না যে তোমার নতুনদা ভাবতে বা বুঝতে পারে কিনা যে আমি ওর স্ত্রী, যেহেতু আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক তৈরি হয়নি। এতদিন হয়ে গেল, হয়নি বা কেন? কি করব বলো তো দিদি ভাই, আমার ছেলে মেয়েদের মুখ মনে পড়ে যায়, আমার নিজেকে আড়ষ্ট লাগে, আমি আড়ষ্ট হয়ে যাই। এটা তো আমার অপরাধ হতে পারে না, এতে তো ভালোবাসা কমে যায় না। নতুন দা পুরুষ মানুষ বৌদি ভাই, ওর তো এটা প্রথম বিয়ে, ওর তো ছেলে মেয়েও নেই। তাহলে ওর জীবনের পাওনা গন্ডাগুলোর কি হবে বলো? পাওনা গন্ডা মানে কি শুধু শরীর, মন নয়? তাহলে তোমাকে বলি বৌদি ভাই, না শুধু মন নয়, শরীর লাগে। কাউকে গ্রহণ করতে গেলে তার সবটুকুকে নিয়েই তো গ্রহণ করতে হয়। আমি যদি না পেরে থাকি তাহলে আমার উচিত তোমার নতুনদার পথ ছেড়ে দেওয়া। কি বলছো তুমি এসব কথা? হ্যাঁ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কেন এইসব কথা বলছো আমি ভাবতেই পারছি না। ছাড়ো তো, চলো এবার তোমার বাপের বাড়ি যেতে হবে, চলো। আর বাবা, ইনভিটেশন গুলো সব শেষ করি নাকি? শোনো, এখন বিয়ে নিয়ে মাথা ঘামাও তো, এই সমস্ত ভুলভাল চিন্তা তুমি একদম করো না। আরে বাবা, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটি না হয় তাহলে সেটা স্বামী স্ত্রী নয়। আমাদের দেখো না, সারা দিনের মধ্যে যতক্ষণ কথা হয় ততক্ষণ শুধু রাগারাগিই হয়, রাগারাগিটাই তো বেশি হয়। ভালো কথা বলি নাকি বলো? চলো চলো চলো, রেডি হও। আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো, আমি নিচে আছি, ঠিক আছে? এসো তাড়াতাড়ি। চিরসখা হে